আর কেমনে আর বড় করে জানে জানে তার সুষ্ঠু পরিমণ্ডল তার সুষ্ঠু পরিমণ্ডল তার সুষ্ঠু পরিমণ্ডল আমাদের রাজ্যে বিজেপি পরিচালিত জোটের এই সরকার তার দুঃশাসন চলছে গত 5 বছর যাবৎ। 3রা মার্চ 2018 থেকে একদলীয় স্বৈর শাসন কায়েম করে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের রাজ্যে বিজেপি পরিচালিত জোটের এই সরকার তার দুঃশাসন চলছে গত 5 বছর বলপূর্বক ছিনিয়ে নিয়েছে। সংবাদ মাধ্যমে করে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের রাজ্যে ঘটনা আমাদের রাজ্যের সামাজিক নৈতিক অধঃপতন হচ্ছে মাদক ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে, এবং আমাদের যুবক যুবতীদের একটা অংশকে আজকে খুন খারাপি সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের রাজ্যে ঘটনা আমাদের রাজ্যের সামাজিক নৈতিক অধঃপতন হচ্ছে মাদক ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে, এবং আমাদের যুবক যুবতীদের একটা অংশকে আজকে খুন খারাপি সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের রাজ্যে ঘটনা আমাদের রাজ্যের সামাজিক নৈতিক অধঃপতন হচ্ছে মাদক ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে, এবং আমাদের যুবক যুবতীদের একটা অংশকে আজকে খুন খারাপি সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের রাজ্যে ঘটনা আমাদের রাজ্যের সামাজিক নৈতিক অধঃপতন হচ্ছে মাদক ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে, এবং আমাদের যুবক যুবতীদের একটা অংশকে আজকে খুন খারাপি সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের রাজ্যে ঘটনা আমাদের রাজ্যের সামাজিক নৈতিক অধঃপতন হচ্ছে মাদক ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে, এবং আমাদের যুবক যুবতীদের একটা অংশকে আজকে খুন খারাপি সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হয়েছে আমাদের রাজ্যে বেজিং ঘটনা তো জোটের আমাদের রাজ্যের সামাজিক নৈতিক অধঃপতন হচ্ছে মাদক সংগ্রামের পরে যে স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়েছে বিজেপি আইপিএফটি পরিচালিত জোটের সরকার সেই এডিসিকে শুকিয়ে মারছে। এডিসিতে ত্রিপুরা মথা জয়যুক্ত হওয়ার পরে তাকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে আরো বেশি সাহায্য করার পরিবর্তে একে শুকিয়ে মারবার জন্য চেষ্টা করছে। ওখানকার নির্বাচন ইত্যাদি কিছুই করছে না। এরকম পরিস্থিতিতে যেই দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে, এই দুর্বিষহ অবস্থার হাত থেকে আমরা মুক্তি চাই, অবসান চাই। ত্রিপুরার মানুষের এটাই চায় এবং তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই ত্রিপুরা উন্নত, বিকশিত এবং একটি সমৃদ্ধ ত্রিপুরাজ্য গঠন করতে এই যেই ত্রিপুরাজ্যে উপজাতি জাতি নির্বিশেষে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আমরা একসাথে সমৃদ্ধ উন্নত বিকশিত ত্রিপুরা গড়তে পারবো বলে আমরা বামফ্রন্ট আমরা মনে করেছি, আমরা চাই। নির্বাচন ইত্যাদি কিছুই করছে না। এরকম পরিস্থিতিতে যেই দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে, এই দুর্বিষহ অবস্থার হাত থেকে আমরা মুক্তি চাই, অবসান চাই। ত্রিপুরার মানুষের এটাই চায় এবং তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই ত্রিপুরা উন্নত, বিকশিত এবং একটি সমৃদ্ধ ত্রিপুরাজ্য গঠন করতে এই যেই ত্রিপুরাজ্যে উপজাতি জাতি নির্বিশেষে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আমরা একসাথে সমৃদ্ধ উন্নত বিকশিত ত্রিপুরা গড়তে পারবো বলে আমরা বামফ্রন্ট আমরা মনে করেছি, আমরা চাই। নির্বাচন ইত্যাদি কিছুই করছে না। আমরা বামফ্রন্ট আমরা মনে করেছি, আমরা চাই। নির্বাচন ইত্যাদি কিছুই করছে না। আমরা বামফ্রন্ট আমরা মনে করেছি, আমরা চাই। নির্বাচন ইত্যাদি কিছুই করছে না। আমরা বামফ্রন্ট আমরা মনে করেছি, আমরা চাই। সমস্ত সংগঠন
একটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, সে আসন ইন্ডিপেন্ডেন্ট একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন যে শ্রী পুরুষোত্তম রায় বর্মন একজন বরিষ্ঠ আইনজীবী, যিনি হিউম্যান রাইটস কমিশনের একজন বরিষ্ঠ নেতা। উনি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, সে আসন ইন্ডিপেন্ডেন্ট একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন যে শ্রী পুরুষোত্তম রায় বর্মন একজন বরিষ্ঠ আইনজীবী, যিনি হিউম্যান রাইটস কমিশনের একজন বরিষ্ঠ নেতা। উনি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, সে আসন ইন্ডিপেন্ডেন্ট একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন যে শ্রী পুরুষোত্তম রায় বর্মন একজন বরিষ্ঠ আইনজীবী, যিনি হিউম্যান রাইটস কমিশনের একজন বরিষ্ঠ নেতা। এবং কংগ্রেস আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, সে আসন ইন্ডিপেন্ডেন্ট একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন যে শ্রী পুরুষোত্তম রায় বর্মন একজন বরিষ্ঠ আইনজীবী, যিনি হিউম্যান রাইটস কমিশনের একজন বরিষ্ঠ নেতা। কমিশনের একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। টাউন বর্দোয়ালি কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে, বনমালীপুর কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে, মজলিশপুর মানিক দে, আপনারা চিনেন আমাদের পার্টির নেতা, উনি আগেও মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মান্দাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। মান্দাইনগর টাউন বর্দোয়ালি সংরক্ষিত আসনে রাধাচরণ দেববর্মা উনি প্রতিদ্বন্দ্বিতা করবে। মজলিশপুর সংরক্ষিত আসনে টাকারজোলা সংরক্ষিত আসনে শ্যামল দেববর্মা সিপিআইএম এর উনি নতুন প্রার্থী।
মান্দাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট মান্দাইনগর টাউন পর্যায়ে সংরক্ষিত আসনে রাধাচরণ দেববর্মা উনি প্রতিদ্বন্দ্বিতা করবে। মজলিপুর সংরক্ষিত আসনে টাকারজোলা সংরক্ষিত আসনে শ্যামল দেববর্মা সিপিআই উনি নতুন প্রার্থী। মান্দাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট মান্দাইনগর টাউন পর্যায়ে সংরক্ষিত আসনে রাধাচরণ দেববর্মা উনি প্রতিদ্বন্দ্বিতা করবে। মজলিপুর সংরক্ষিত আসনে টাকারজোলা সংরক্ষিত আসনে শ্যামল দেববর্মা সিপিআই উনি নতুন প্রার্থী। মান্দাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট মান্দাইনগর টাউন পর্যায়ে সংরক্ষিত আসনে রাধাচরণ দেববর্মা উনি প্রতিদ্বন্দ্বিতা করবে। মজলিপুর সংরক্ষিত আসনে টাকারজোলা সংরক্ষিত আসন শ্যামল দেববর্মা সিপিআই উনি নতুন প্রার্থী। মান্দাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট মান্দাইনগর টাউন পর্যায়ে সংরক্ষিত আসনে রাধাচরণ দেববর্মা উনি প্রতিদ্বন্দ্বিতা করবে। মজলিপুর সংরক্ষিত আসনে টাকারজোলা সংরক্ষিত আসন শ্যামলাল দেববর্মা উনি প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআই যেহেতু আমি আগেই বলেছি কমরেড মানিক সরকারকে আমরা সারা রাজ্যের এই নির্বাচনী সংগ্রামে রাজনৈতিক এবং সাংগঠনিক কাজে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে আমরা অব্যাহতি দিয়েছি। সেই ধনপুর কেন্দ্রে কৌশিক চন্দ্র আমাদের ওইখানকার পার্টির নেতা, যার বাড়িতে 5 থেকে 6 বার সশস্ত্র দুর্বৃত্তরা আক্রমণ করেছে যারা বিজেপি আশ্রিত। খোয়াই রামচন্দ্রঘাট রঞ্জিত দেববর্মা উনিও বিধানসভার জন্য নতুন, উনিও এডিসি এক সময়তে অনেক আগে উনি চেয়ারম্যান ছিলেন। খোয়াই নির্মল বিশ্বাস আমাদের এখনই এমএলএ, উনি নির্মল বিশ্বাস উনি আমাদের প্রার্থী। আশারামবাড়ি অঘোর দেববর্মা আমাদের পার্টির নেতা, প্রবীণ নেতা, পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। খয়েরপুর প্রমোদনগর কেন্দ্রে, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে মনীন্দ্র দাস, এটা এসসি সংরক্ষিত আসন, এখানে মনীন্দ্র দাস তফসিল জাতি সমন্বয় সমিতি মৎস্যজীবীদের যে এই অর্গানাইজেশন দেববর্মা আমাদের প্রার্থী, উনি নতুন। 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 উনিও নতুন।
দেববর্মা আমাদের প্রার্থী, উনি নতুন। উনিও নতুন। দেববর্মা আমাদের প্রার্থী, উনি নতুন। প্রতিদ্বন্দ্বিতা আগেও করেছেন, এবারও উনি আমাদের পার্টির সেক্রেটারি, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তফসিলি উপজাতি সংরক্ষিত আসনে প্রিয়মণি দেববর্মা আমাদের পার্টির প্রার্থী, উনিও একবার এমএলএ হয়েছেন, আমাদের পার্টির নেতা, উনিও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাইমা ভ্যালি তফসিলি উপজাতি সংরক্ষিত আসনে নতুন প্রার্থী প্রবীণ ত্রিপুরা সিপিআইএম এর প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমলপুর বিধানসভা কেন্দ্র আমরা কংগ্রেসের জন্য রেখে দিয়েছি। সুরমা তফসিল জাতি সংরক্ষিত